দর্শক আসসালামু আলাইকুম। আজকে 25শে জুন 2025 দুটো মিলে গেছে। আজকে একটা পিজিডব্লিউপি নিয়ে একটা ব্রেকিং নিউজ আছে, সেইটা আমরা একটু আরসিএসি মৌলিক আসলামের কাছ থেকে শুনবো, আর আমাদের আজকের এই অসম্ভব সুন্দর দিন দেখবো। চলুন। বলে আপডেটটা দাও এবার। আজকে 25শে জুন 2025 আজকে আপডেট এসেছে আইআরসিসির কাছ থেকে যে পিজিডব্লিউপি এর জন্য যেই সব ফিল্ড অফ স্টাডি কে এলিজিবিলিটির আওতায় ছিল সেটা পরিবর্তন হয়েছে। তো আমরা জানি এমনিতে মাস্টার্স, ব্যাচেলার আর পিএইচডি এটা যেই সাবজেক্টেই যে করুক পিজিডব্লিউপি এর জন্য এলিজিবল হয়, কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে তাদের একটা ফিল্ড অফ স্টাডির রিকোয়ারমেন্ট গত বছর থেকে শুরু হয়েছিল, যেটা তখন একটা লিস্ট ছিল 900-র উপরে একটা নাম্বার ছিল যে এই কোর্সগুলো বা এই ফিল্ড অফ স্টাডি থেকে পড়াশোনা করলে তাহলে তারা পিজিডব্লিউপি পাবে। তো এই ফিল্ড অফ স্টাডিটাই পরিবর্তন হয়েছে এবং বলা হচ্ছে যে যেগুলোতে লং টার্ম লেবার শর্টেজ থাকবে, যেসব সাবজেক্ট রিলেটেড, যেসব সাবজেক্টে, সেই সব সাবজেক্টে পড়াশোনা করলে তাহলেই পিজিডব্লিউপি পাওয়া যাবে, আর অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করলে অর্থাৎ পিজিডি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করলে তখন আর পিজিডব্লিউপি পাওয়া যাবে না। তো আজকে নিউজে এসছে যে মোট এখন এলিজিবল ফিল্ড অফ স্টাডি আছে 929টা, আর এর মধ্যে আগে থেকে মানে আগে ছিল এখন নাই এইরকম 178টা ফিল্ড অফ স্টাডিকে রিমুভ করা হয়েছে, আর এই 178টার জায়গায় 119টা মতন নতুন ফিল্ড অফ স্টাডির সাবজেক্ট যোগ করা হয়েছে। তাহলে মানে মোট সংখ্যায় কিছু কমলো। কারেক্ট। আর নতুন যেগুলো যোগ করা হয়েছে এরকম 1-2টা সাবজেক্ট ওরা বলছে যে হেলথ কেয়ার আর সোশ্যাল সার্ভিস থেকে কিছু সাবজেক্ট যোগ করা হয়েছে, নার্সিং, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সোশ্যাল ওয়ার্ক, এগুলো। এছাড়া এডুকেশনের আন্ডারে আর্লি চাইল্ডহুড এডুকেশন, টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, আদার এডুকেশন রিলেটেড ফিল্ড থেকে কিছু প্রোগ্রাম অ্যাড করা হয়েছে, আর স্কিলড ট্রেডস এখান থেকে অ্যাড করা হয়েছে কিছু, যেমন কার্পেন্ট্রি, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং, এই রকমের ভোকেশনাল কিছু ট্রেডস সাবজেক্ট। ওয়েল বলি মানে ট্রেড অকুপেশনস অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ কেয়ার তো এখন মানে গত কয়েক বছর ধরে হাই ডিমান্ড। রাইট। এডুকেশন যে ঘুরে ফিরে এডুকেশনের জন্য ওরা নতুন নতুন সুযোগ খুলে দিচ্ছে, এইটা ভেরি ইন্টারেস্টিং। মানে টিচার হিসেবে স্পেশালি আমার জন্য, তুমি তো টিচার হিসেবে আসছো, তোমারও নিশ্চয়ই এটা ভালো লাগে। খুবই ভালো লাগে। আর টিচারের অনেক মানে মানুষ টিচিং প্রফেশনে আছে, আসলে বাংলাদেশে প্রচুর প্রফেশনাল মানুষ আমার সাথে বসে টিচিং প্রফেশনে, তো তাদের সবার জন্যই এটা একটা ভালো বিরাট স্কোপ। হ্যাঁ, বিরাট স্কোপ। শুধু কমপ্লাই করতে হবে, সময় দিয়ে নিজেকে তৈরি করতে হবে, ওখানে তার ওরা চলবে না। তোমার তাহলে দর্শকদের জন্য যারা এইগুলোতে প্রস্তুতি নেবে তাদের জন্য তোমার পরামর্শ কি? সো এই রুলটা তো আজকে থেকে অ্যাপ্লিকেবল। সো আজকের আগে পর্যন্ত যারা সাবমিট করেছে স্টাডি পারমিট তাদের উপরে এই নতুন নিয়মটা প্রযোজ্য হবে না, তাদের আগের নিয়মেই প্রযোজ্য হবে। পিজিডব্লিউপি এলিজিবিলিটি থাকবে নিয়মটা। আজকে থেকে যারা অনওয়ার্ডস অ্যাপ্লিকেশন করছে, জমা দিচ্ছে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন, তাদের জন্য এই নতুন নিয়ম বলবৎ হবে। আর পরামর্শ হচ্ছে স্টাডি পারমিটে আসার আগে আপনারা যখন অ্যাডমিশন নেবেন তখনই আসলে এই জায়গাগুলো চেক করে শিওর হয়ে তারপরে অ্যাডমিশনটা নেবেন, যাতে করে পিজিডব্লিউপি নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। পরের অংশটা আগের থেকে ভালো করে বুঝে ভেবে সিদ্ধান্ত নিয়ে তারপর আসতে হবে। দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন আমরা সেঞ্চুরি পার্ক ট্রানজিট সেন্টার পার হচ্ছি। ভালো থাকবেন সবাই যারা এই বছর বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কানাডার জন্য চেষ্টা করছেন। আল্লাহ দয়া করে আপনাদের এই দম, শ্রম, ধৈর্য, ভরসা সবকিছু কবুল করে নিন। আসসালামু আলাইকুম।